3:30টার সময় দরজা জানলা দুটোই খোলা। দার্জিলিংকে টাটা জানিয়ে ম্যালের ওপর দিয়ে হেঁটে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আজকে আমরা যাব জোরপুকুরিতে। তো সকাল থেকে তো সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর একটু বৃষ্টিটাকে মানে থামতে দেখে আমরা বেরিয়ে পড়লাম, বিকজ আজকে আমাদের অনেকগুলো সাইট সিনও রয়েছে। তো তোমাদের ম্যালটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। খুব মজা করলাম, অনেক কিছু মিসও করলাম। পুরো দার্জিলিংটা ঘুরে দেখা পসিবল হয়নি, বিকজ আজকে মানে 2 দিনের জন্য 1.5 দিনের জন্য এসেছিলাম। তো যাই হোক, নেক্সট বার আবার দার্জিলিং আসবো এই বলে দার্জিলিংকে টাটা জানিয়ে চলে যাচ্ছি। আজকে আবার নতুন নতুন জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব, নতুন নতুন জায়গা ঘুরে দেখাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে লাইক কমেন্ট করবে। তো চলো আগে যাওয়া যাক। চলে এসছি আমরা লেপচা জগতে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে ওঠাটা একটু চাপের, তো এখন উঠছি না, ওই জন্য আমরা কোনোভাবেই এখানে ওঠা পসিবল না। পৌঁছে গেছি লেপচা জগৎ। চুল তো পুরো ভিজে, মানে টাক দেখা যাচ্ছে এমন অবস্থা, এতটাই বৃষ্টি পড়ছে। আর এই যে লেপচা জগৎ, কিন্তু বেশি ওপরে ওঠা যাবে না, কারণ খুব জোরে বৃষ্টি পড়ছে, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। পড়ে গেলে পুরো পিছলে পাওয়া যাবে। ম্যাগি ঘাটে ঘেটে দিয়েছে নাকি রে, গলে গেছে মনে হচ্ছে। भैया देखिए तो मैगी हो गया भैया, फिर इसको मैगी जाएगा। नहीं मैं बंद कर दिया। मैगी हो गया, अंडा बना रहा है। কি রে বাটার দিয়ে বানিয়ে দিচ্ছে নাকি अंडा? কি हो যায় মত কাজ করিস তুই। তো এখন দুপুর 1টার মতো বাজে, আর আমরা চলে এসেছি জোরপুকুরিতে। তো ওয়েদারটা দেখো ঠিক এই রকম, মানে বৃষ্টি পড়ে চলেছে, আর চারিদিক কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। মানে কোনো একটা জলীয় বাষ্প যেন আমাদেরকে অনবরত স্পর্শ করে চলেছে। তো এত সুন্দর ওয়েদার, আর বৃষ্টি কিন্তু থামার নাম নেই। তো এখানে লাগেজ নামিয়ে নেওয়া হচ্ছে, আর আমি ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর পরিবেশটা, সুন্দর ওয়েদারটা একটু শেয়ার করি। ক্যামেরায় কতটা আমি ক্যামেরাবন্দি করতে পারছি সেটা আমি বলতে পারিনি, কিন্তু তোমরা মানে দেখে হয়তো বুঝতে পারছো কত সুন্দর একটা জায়গা এসে উঠে। চলে এসেছি হোমস্টেতে
ব্যালকনি থেকে ভিউটা ঠিক এই রকম, যেটা তোমাদের আমি আগেই নিচে দেখিয়ে দিয়েছিলাম। এখন তো পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। তো বেসিক্যালি এই জায়গাটা পুরো মেঘেই ঢাকা থাকে এইরকম ওয়েদারে। আদারওয়াইজ কিন্তু জায়গাটা খুব, এই জায়গাটা পুরো মেঘে আচ্ছন্ন। এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো দেখতে পাচ্ছ। আর এখন দুপুর 2:30টার মতো বাজে। একটু রুমগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হোটেলের লবি, আর এটা হচ্ছে এই রুমে আমাদের 4 জন ছেলে থাকবে। আর এই রুমের টয়লেটটা ঠিক এইরকম। তোদের কালকে দিতে শুনেছিস খুব কষ্ট হয়েছে তোদের। আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমে বোন আগেই শুয়ে পড়েছে আমাদের রুমে এসে। তো আমাদের রুম হচ্ছে এইটা। আমাদের রুম থেকেও ভিউটা খুবই সুন্দর। আমরা প্রত্যেকটা ট্রিপেই প্রত্যেকটা হোটেলে একটু ভিউটা চেয়েছিলাম, যেটা আমরা অ্যাকচুয়ালি ফিল করার জন্য এখানে বেসিক্যালি আসা। আর ওয়াশরুমটা হচ্ছে এটা। নিট অ্যান্ড ক্লিন। সবার কি দরকার ছিল? এই এখন কেউ তুলবি না, পুরো ব্লগ করবো তাহলে তুলবি। করে দে ব্লগ। ওর ফোনটাতেই করতে হবে, ফোন আনি না। গরম গরম ধোয়া ওটা ভাত, তার সাথে ডাল, এত কিছু খাবার, জাস্ট অমৃত। তো বেশি লেট করবো না, কারণ অলরেডি 3টে বেজে গেছে। তো আমরা ডান্সটা শুরু করে দিয়েছি এখানেই। আর এদিকে তো ও করে যাচ্ছে, কিন্তু আমি ওর কোনো কাজ করছি না। তো এখন আমরা ভিউ পয়েন্টে উঠে যাচ্ছি। সেই অসাধারণ জায়গা। তো এখন রাত্রির 9:30টার মতো বাজে, আর আমাদেরকে চলে আসতে হয়েছে ডিনার করতে। এখানে সবাই তাড়াতাড়ি ডিনার করে ফেলে। তো পার্টি শেষ করে আমরা এখন ডিনারে চলে এসেছি। আজকে রাতের মেনুতে রয়েছে ডাল, ভাত, রুটি, চিকেন কারি, আলু ভাজা। তো চলো ঝটপট ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো কারণ কাল সকালবেলা আবার রওনা দেবো আমরা সিটং অহল্যার জন্য। এখানে দেখো বোন চলে এসছে, সঙ্গীতা খাচ্ছে, লালটু মেয়েকে খাওয়াচ্ছে। আমি কিন্তু তাড়াতাড়ি খেয়ে ফেলেছি সবার আগে। আর গরম গরম খাবার যেহেতু পরিবেশন করছে, তাই গরম গরম খেয়ে নেওয়াটাই সব থেকে বেস্ট। কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে এখানে আবার ওই রিটার্ন গরম করে দেওয়ার ব্যাপারটা খুবই কম চলে। তো বেশি দেরি করছি না, চলো ঝটপট আগে খাবারটা কমপ্লিট করে ফেলি। হ্যালো। তো গত 12ই মে আমরা ছিলাম জোরপোখরিতে। তো যখন জোরপোখরি পৌঁছই তো কিছু আনইউজুয়াল ঘটনা আমাদের সাথে ঘটে, সেগুলোই তোমার সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমরা ফ্রেন্ডসরা মিলে গেছিলাম জোরপোখরি। দার্জিলিংকে টাটা করে যখন জোরপোখরির দিকে লেপ্চা জগতে যখন জোরপোখরির দিকে ঢুকছি, কিছু কবরস্থান রাস্তায় পড়ে।
সেখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে বোনের শরীরটা একটু ভারী ভারী ফিল হয়। যেহেতু বোনের রাশিটা একটু হালকা, তো ও বেসিক্যালি বেশি ফিল করতে পারে। আর ওর গাড়ি থেকে নামার আগে অবধি না, মানে যখন গাড়ি থেকে নামেনি তখন থেকে ওর শরীরটা কেমন ভারী ভারী হয়ে যায় আর ও ভীষণ আনইজি ফিল করতে লাগে। তো বোন কি করে, যখন আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে গাড়ি থেকে, ও ওয়েট না করতে পেরে ও ডাইরেক্ট গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তো আমি ওকে বলি যে তোর কি আনইজি ফিল হচ্ছে, শরীরটা খারাপ লাগছে, তোকে মেডিসিন নেওয়ার জন্য বলি, কিন্তু ওর যেহেতু মাইগ্রেনের একটা প্রবলেম রয়েছে, ও মেডিসিন নেয় না। তারপরে ওকে আমি কফি টফি খাওয়ানোর পর ও ঠিক হয়ে যায়। তো তারপরে আমরা কিছু ফিল করতে পারিনি। আমরা দুপুরবেলা তারপরে লাঞ্চ করার পর আমি বোন আর আমার বন্ধু সঙ্গীতা মিলে আমরা ভালো জিনিসটা বোঝা যায় সেই জায়গায় যাই এবং পুরো জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি। তো তখনও আমাদের সাথে কোনো রকম কিছু ফিল হয়নি, কিচ্ছু বুঝতে পারি না, চলে আসি। সন্ধ্যেবেলা আমরা বন্ধুরা পার্টি করছি, বসে আছি, কোনো প্রবলেম হয়নি। রাত্রিবেলা আমরা সেদিন প্রবলেম হয়েছিল সন্ধ্যেবেলাটা তোর কিছু ও আচ্ছা, সন্ধ্যেবেলাটা ওদের একটা প্রবলেম হয়েছিল যে ওরা যখন ওই আমরা সন্ধ্যেবেলা ও আর সঙ্গীতা এটা ফিল করে যে ওদের এই শোল্ডারের দুটো সাইড ভীষণভাবে ভারী হয়ে গেছে এবং হাতের এই মাসেলস থেকে শোল্ডারটা ভীষণ পরিমাণে পেন হচ্ছে। তো ওরা বেসিক্যালি ফিল করে যে দার্জিলিংয়ে এত চড়াই উতরাই ছিল, অনেকটা জার্নির জন্য হয়তো এটাদের ফিল হচ্ছে। তো এইটা ভাবার পর ওরা ডিনার করে অ্যাজ ইউজুয়াল আমরা রাত্রি 11:30 মধ্যে সেদিন শুয়ে পড়ছি, ঠিক আছে। যেহেতু ওখানে সবাই তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে, আর জোরপোখরি এমন একটা জায়গা যেখানে রেসিডেন্সি মানে অনলি 9 জন থাকে জোরপোখরিতে পুরো, ঠিক আছে। আর কিন্তু কোনো রকম কোনো ফ্যামিলি বা কোনো রকম কিচ্ছু ওখানে তোমরা পাবে না যারা জোরপোখরি যাচ্ছ, বলে দিই। আর এছাড়া আমরা ছাড়াও অনেক টুরিস্টরাও আশেপাশের অনেক হোটেলে ছিল। তো সেটা আমরা যখন দুপুরবেলা বেরিয়েছিলাম লোকাল ওই ভিউটা দেখার জন্য, তখন আমরা দেখতে পেয়েছিলাম। তো রাত্রি 11:30 শুয়ে পড়ার পর আমাদের না ঠিক করে ঘুমটা ঠিক আসেনি, মানে অত জোরালো ছিল না আমাদের তিনজনেরই রাত্রি 3:30টার সময় ঘুমটা ভেঙে যায়। মানে যেহেতু একটা রুমে আমি বোন আর সঙ্গীতা শেয়ার করছিলাম, আর আমাদের যারা আলাদা গ্রুপ ছিল, ছেলেদের একটা গ্রুপ একটা রুমে ছিল, আরও একটা ছেলেদের গ্রুপ অন্যদিকে মানে ওপরের রুমে ছিল, ঠিক আছে। তো আমরা রাত্রিবেলা আমি এটা ফিল করি যে বোন একটা অদ্ভুত টাইপের আওয়াজ ওর গলা দিয়ে বেরোচ্ছে, ভীষণভাবে মনে হচ্ছিল কষ্ট পাচ্ছে, মানে ভেতর থেকে একটা কষ্ট হয় না। আর ও যেভাবে কষ্টটা পাচ্ছিল, ওর পাশেও শুয়েছিল সঙ্গীতা, আমি ধারে শুয়েছিলাম, মাঝখানে ও আর ধারে শুয়ে সঙ্গীতাও একটা বিচ্ছি টাইপের বিকট একটা শব্দ করছিল মুখ দিয়ে। তো আমি তখন বোনকে ডাকি এবং ডেকে আমি বোনকে এটা বলি যে এই তোর কি হয়েছে। ওটা বলা মাত্রই ও আমার দিকে খুবই বিচ্ছিরি টাইপের একটা মানে নজর দিয়ে আমার দিকে তাকায়। এবার আমার জাস্ট কি আর বলবো, আমার এখনো গায়ে কাঁপছে, একটা বিচ্ছিরি টাইপের ওর মানে কষ্টটা হচ্ছিল। তখন ওকে আমি হালকা করে ডাকি যে বোন তোর কি হয়েছে। ও খুব বিচ্ছিরি ভাবে আমার দিকে এরকম করে তাকায়। আমি একটা ধমক দিই ওকে, যাও দিপিরে ঘুমিয়ে পড়, মানে এরকম বলা মাত্র ও ঘুমিয়ে পড়ে। আর সেই টাইমে আমিও একটা মানে বিচ্ছিরি টাইপের কিছু ফিল করছিলাম যে উঠে বাথরুম যাব, সেটাও ফিল মানে হচ্ছিল না, কারণ আমি খুব জোর ভয় পাচ্ছিলাম, যে ওদের দিকে দেখে ভয় পাচ্ছিলাম। আমি কিন্তু কিছু ফিল করতে পারিনি, নো ডাউট, এটা বলবো। আর ব্যাপারটা হচ্ছে কি, সকাল তখন ঠিক 6:10 আমার সঙ্গীতা আর বোনের ঠিক একভাবে ঘুমটা ভেঙে যায় বলতে ঘুমাই তো আমরা 3:30টার পর থেকে কেউ মানে সেরকম ঘুমটা হয়নি। যতটুকু মানে চোখটা জাস্ট বন্ধ করছি, এটা বিচ্ছিরি ফিল করছি। সঙ্গীতাও ফিলটা এমন করেছে যে কেউ ওকে একটা অন্ধকার জায়গা থেকে গলা টিপতে আসছে, আর ও একটা ফিল করছে যে তুই কি ফিল করছিলি বোন বেসিক্যালি, মানে ও কিছু একটা স্বপ্ন দেখছিল। আর সঙ্গীতা যেটা ফিলটা করেছে বেসিক্যালি সেটা হচ্ছে ও কিছু আননোন ভাষায় ও কিছু ভয়েস শুনতে পাচ্ছিল, কিন্তু ও কিন্তু ঘুমের মধ্যে ছিল না। বিকজ আমরা 3:30 ঠিক মানে ঘড়ির কাঁটা ঠিক 3:30 বাজে যেটা দেখেছি, লক্ষ্য করেছি। ও সকালবেলা উঠে যেটা বললো, যেটা এক্সপ্লেন করছিল সকাল 6:10 ঘুম ভেঙে যাওয়ার পর, যে ও কিছু আননোন ভাষা ও শুনতে পাচ্ছিল, যেটা আমাদের রুম থেকে বেরিয়ে যে ব্যালকনিটা ছিল সেখান থেকে আসছিল। মানে কেউ কিছু বলতে বলতে আসছে, আবার বলতে বলতে ব্যাকে চলে যাচ্ছে। তো 6:10 ঘুম থেকে ওঠার পর আমি হট করে উঠে দেখছি বুম্বা উঠে পড়েছে, বুম্বার আওয়াজ পাচ্ছি। আর যিনি আমাদের ট্যুর ম্যানেজার ছিলেন, ট্যুর গাইড ছিলেন, তিনি ডাকছেন আমার হাজব্যান্ডে যে চলুন উপর থেকে ভিউটা দেখাবো।
আমি না কিছু ফিল করতে না পেরে আমি হঠাৎ করে বাইরে বেরিয়ে যাই। আমি ভাবি যে বুম্বার তো সকালে যেখানে ঘুম ভাঙার কথা না, ও কি করে ঘুম ভেঙে গেছে। এটা জানার পর আমি, বোন, সঙ্গীতা, তো আমাদের ট্যুর ম্যানেজার যিনি ছিলেন সুপ্রতিম বাবু, তো উনি আমার হাজব্যান্ডকে ডাকেন যে সৌরভদা চলুন কিছু আপনাকে সুন্দর একটা জিনিস দেখাবো। তো সেটা শোনার পরে আমি একটু হতভম্ব হয়ে যাই যে সৌরভ এত সকালে কি করে উঠে গেল, ওর তো ওটার কথাই না। তো সঙ্গে সঙ্গে কিছু না ভেবে উইদিন আ সেকেন্ডে আমি, বোন আর সঙ্গীতা দৌড়ে ছাদে চলে যাই। ছাদে গিয়ে দেখি যে কোনো ব্যাপার না, ওরা নিজেরাই দাঁড়িয়ে রয়েছে এবং উনি ওনার ওই দূরবীন দিয়ে উনি পুরো জায়গাটাকে মানে ওখান থেকে জোরপৌরি থেকে যেহেতু সান্দাকপুর একটা রাস্তা চলে যাচ্ছে, তো সান্দাকপুরটাকে উনি দূরবীন দিয়ে দেখাচ্ছিলেন যে পুরোভাবে ওই মানেভঞ্জন যে শহরটা রয়েছে, সিটিটা রয়েছে, সেটা দেখা যায়, ঠিক আছে। তো উনি সেটাই দেখানোর চেষ্টা করছিলেন। তো সকালে ওঠার পর আমি যখন প্রত্যেকটা রুমে যাচ্ছি, আমরা যখন আমাদের সাথে কি ঘটনাটা ঘটলো প্রিভিয়াস নাইটে সেটা শেয়ার করছি, অনেকেই সেটা ট্রাস্ট করতে চাইছিল না। আবার যখন সুপ্রতিম বাবুকে বললাম, উনি বললেন যে কি। তো যখন আমি সকালবেলা এক্সপ্লেন করছি আমরা যে আমাদের প্রিভিয়াস নাইটে আমার সাথে কি হয়েছে, তখন সুপ্রতিম বাবু হাসছেন। তো উনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি হাসছেন কেন। উনি বলেন যে জোটবগুড়িতে একটা মন্দির রয়েছে যেখানে মাটির নিচে দুর্গা মায়ের মূর্তি রাখা রয়েছে এবং ওপরে আমাদের মহাদেবের মূর্তি রাখা রয়েছে। ওটা নাকি খুব জাগ্রত মন্দির। আর এর আগেও যারা ট্যুরিস্ট ওখানে ছিল তারাও নাকি কিছু ফিল করেছে। ওনার মতে হচ্ছে ওই হ্যাঁ, যে রুমটা আমরা ছিলাম সেই রুম থেকে নাকি মন্দিরটা একদম যেহেতু সামনে, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, তো যেহেতু আমাদের রুম থেকে আমাদের মন্দিরটা একদম ফ্রন্টে দেখা যায়, ওই মন্দিরটা যেন কিছু একটা রিফ্লেক্ট সবাই নাকি ফিল করে। তো এটা আমরা বুঝতে পারিনি যে কিছু নেগেটিভ এনার্জি কাজ করছিল নাকি আদৌ মন্দিরের কিছু মানে অজাগতিক ঘটনা কিছু আছে যেগুলো আমরা ফিল করতে মানে আমরা বুঝতে পারিনি। তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা জোরপুকুরে গেছো, তোমাদের সাথে যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা কিংবা অকাল্পনিক অভিজ্ঞতা হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। এবার কি হয়েছে ব্যাপারটা, আমরা যখন সঙ্গীতা যেহেতু আমাদের সঙ্গে ছিল, দিব্যেন্দু মানে আমরা ওপর যখন গেলাম, দিব্যেন্দুকে ডাকলাম, দিব্যেন্দু উঠে গেছে। আর একটা ঘটনা, সেদিন সকাল 4:30টার মধ্যে আমাদের ট্রিপের এভরি মেম্বার ঘুম থেকে উঠে গেছে, যেখানে সবাই 9টা 9:30 অব্দি ঘুমানো প্রার্থী, সবাই এভরিওয়ান উঠে গেছে। আর সঙ্গীতের হাজবেন্ড দিব্যেন্দুর সঙ্গে যেটা ঘটেছে, ও দিব্যেন্দু, রাজ আর শুভম বলে ওর দুটো বন্ধু একটা রুম শেয়ার করছিল, ঠিক আমাদের রুমের ওপরের রুমটা, ঠিক আছে। দিব্যেন্দু এটা রাত্রিবেলা ফিল করে। ঠিক দিব্যেন্দুকে যখন আমরা ঘটনাটা বলি, তো দিব্যেন্দু বলে যে আমাদের রুমের ওপরে যেহেতু ওরা রয়েছে, ওদের সাথে যে ঘটনাটা করেছে, দিব্যেন্দু 3:30টার সময় ঘুমটা ভেঙে যায়। আর ও ফিল করে ও কিন্তু রাত্রিবেলা দরজা আর জানলা দুটোই বন্ধ করে শুয়েছে, কিন্তু ওর ঘটনা মানে ওর কথা অনুযায়ী ও 3:30টার সময় ফিল করে শুভম ও একটা খাটে শুয়েছিল, যেহেতু ডবল বেড ছিল, আর দিব্যেন্দু আর শুভম একটা রুমে মানে একটা বেডে ছিল, আর রাজ একটা বেডে ছিল। দিব্যেন্দু ফিল করছে 3:30টার সময় দরজা জানলা দুটোই খোলা, আর যেখানে ও বলে ও ঘুমানোর আগে নিজে দরজা জানলা বন্ধ, জানলা খোলা হয়নি আর দরজাও নিজে ছিটকেই লাগিয়ে শুয়েছে। এইটা শুনে তো আমরা ভীষণভাবে ভয় পেয়ে যাই। আর সেদিনই আমাদের ওই হোটেল ছেড়ে অহলদার দিকে যাওয়ার ছিল, তো আমরা কোনোভাবে কোনোরকম কোনো রিয়াক্ট না করে আমরা জাস্ট তৈরি হয়ে যাই রেডি হওয়ার জন্য। হলদারা যেহেতু যেতে হবে সেই দিনই আমাদেরকে হোটেল ছেড়ে দিতে হবে। কিছু না কিছু মানে হয়েছে সবার সাথে, মিন্স আমার সাথে, আমরা যে রুমে ছিলাম সেই রুমে আমাদের সাথে হয়েছে, আমাদের ওপরের রুমে দিব্যেন্দ্র ছিল, ওদের সাথে হয়েছে। কিন্তু সৌরভ আর আমান ভাইয়া ওদের সাথে কিছু ফিল হয়নি, কিন্তু ওরা রাতে ঘুমোতে পারেনি, কিছু ফিল করেন মানে ওদের আনইজি ফিল হয়নি, কিন্তু ফিল হয়েছে যে ওরা রাত্রিবেলা ঘুমোতে পারেনি, এটা ফিল হয়েছে। তো যাই হোক, আর যেদিন পৌঁছালাম সেদিন থেকেই বোন সেমেট্রি যাবো এটা করে যাচ্ছে। বুম্বা মানে আমার হাজবেন্ড ওকে ধমকালো যে তুই এতবার সেমেট্রি যাবি করছিস কেন। জানি না ওর সাথে ওর মধ্যে কি কাজ করছিল। সকালে যিনি আমাদের হোটেলের যিনি দাদা ছিলেন, উনি সকালে চা দিতে আসেন, আমরা সেই ঘটনাটা ওনাকে এক্সপ্লেন করার পর উনি বলেন, উনি একটা অদ্ভুত ধরনের রিয়াকশন দিয়ে বলেন, কিসনে বলা क्या है, हम लोगों में तो भूत है, हम लोग ही भूत है, এরকম একটা রিয়াকশন ওনার ছিল। তো যাই হোক, এটা ছিল পুরো ঘটনাটা।
তোমাদের অভিজ্ঞতা এরকম কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের অভিজ্ঞতা নেক্সট টাইম জোরপুকুরিতে যাওয়ার জন্য আমাদের আরো একবার ভাবতে হবে। যাবে না তো ও আর সঙ্গীতা বলে যে যাবে না, কিন্তু জায়গাটা একটা অসাধারণ সৌন্দর্য নিয়ে জায়গাটা রয়েছে, অপরূপ সুন্দর হচ্ছে, অপরূপ সুন্দরী হচ্ছে জোরপুকুরি। যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার যেও। আর ওখানে অনেক হন্টেড সিনেমার শুটিংও হয়েছে, আর ওখানে কিন্তু একটা ভূত বাংলোও রয়েছে, যেটা আমি সাহস করে যেতে পারিনি। সেমিট্রিও দেখ, এখনো বলে আছে সেমিট্রিও রয়েছে। যাই হোক, আরও বাড়িতে ফেরার পর থেকে ওর মানে ওর শরীর ভীষণ খারাপ ছিল, তো মা অনেক প্রে করে দিয়েছে, তারপরেও এখন একটু বেটার রয়েছে। তো পুরো অভিজ্ঞতা তোমরা আমাদের সঙ্গে শেয়ার করো, তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা থাকলে। আর তাহলে চলো আগামী ভিডিওটা দেখো, এর পরের পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চলো পুরো ভিডিওটা দেখো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, ওটাতে ক্যামেরা ধরা পড়ছে না, হালকা মানে এখনো পর্যন্ত আসেনি। আমরা এই কাঞ্চনজঙ্ঘা দেখবো বলি আজকে সকালে উঠেছি, এই জায়গাটাতে আসবে। হালকা পড়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। কাকগুলো অসভ্যের মতো ডাকে, কা কা, কাকগুলো ডাকে না, কি বলবো, অসভ্যের মতো ডাকছে, মিষ্টতা নেই গলায়। কাঞ্চনজঙ্ঘা দেখা দিল, লাইক ইউ দেখ দেখ, কাক তো ওইভাবেই ডাকে। এই কোয়েল পাখি নাকি যে মিষ্টি করে ডাকবে? এদের জায়গায় নিয়ে এদেরকে চাকরি দিচ্ছে, সরকারি চাকরিও পেয়ে গেছে। সেটা ঠিক কথা যে এত লোক আসছে। হ্যাঁ, কারণ ওটা গভর্নমেন্ট বললো কালকে কিছু, আমরা যখন ওখানে ছিলাম কয়েকজন মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এসেছিল মানে স্কুল থেকে, স্যার বলছিল, স্যার কই স্যার এরকম বলছিল, তখনই দেখলাম যে আমার সাথে একটা বেরিয়ে গেছে মনে হচ্ছে। না ঘুমাচ্ছে, কালকে তো ছিল স্টে করে, যাতে সকালে বেরোবে কি করে। গাড়ি দেখতে পাচ্ছি, গাড়ি পেয়েছি। তাহলে বেরিয়ে গেছে, কখন বেরিয়ে গেছে? কালকে কত টুরিস্ট আসে এখানে, টিকিটটা সত্যি দেখতে আসে। এখন সকাল 10:30টার মতো বাজে, আর কিন্তু ব্রেকফাস্ট আমাদের ডান। কি হয়েছে? জ্যাকিকে দেখবি, জ্যাকিকে ওই দেখ, ওই দিকে দেখবি, ওই দিক দিয়ে না নেমে দেখা। নেমে গেছে ওদিক দিয়ে। বোন জ্যাকেটগুলো কই? দুটো জ্যাকেট কালো। মিষ্টি দেখ বোন গিয়ে বাবাই বাধা আসতে পারবে না। এনে বলে একটু রোকাও। আরে পায়ে ব্যথা। ও আচ্ছা, ওই সিঁড়ি নেমে গেলাম, এই সিঁড়ি তো কিছুই না। অনেক কিছু পেছনে ফেলে, অনেক অভিজ্ঞতা নিয়ে এখান থেকে আমরা টাটা বাই বাই করে এবার রওনা দেবো অহলদারার দিকে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট করবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যারা যারা জোরপুকুরি আসুনি একবার এসো, আমাদের মতো অভিজ্ঞতা তোমাদেরও হোক। আমি অবশ্যই চাইবো যারা আগে এসছো তারা কমেন্ট করে একবার এলেও জানিও যে তোমাদের সাথেও কি এরকম কিছু ঘটেছে। চলো দেখা হচ্ছে, টাটা বাই বাই।